হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে দার্জিলিং স্টেশনে আমরা এসে পৌঁছেছি। আর দার্জিলিং স্টেশনে আমরা এসে পৌঁছেছিলাম মোটামুটি 8টা নাগাদ। তো দার্জিলিংয়ের ভিডিওতে একটুখানি টয় ট্রেনের ছোঁয়া থাকবে না, তাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এখন আমরা হোটেলে পৌঁছে গেছি। আর হোটেলে পৌঁছে তোমাদের রাতের ভিউটা একটু দেখিয়ে দিলাম। আজকে হচ্ছে নেক্সট ডে, মানে প্রথম দিন আমাদের দার্জিলিংয়ে। তো দেখো সকালটা কিন্তু ভীষণ সুন্দর, আর এত সুন্দর লাগছিল আমাদের রুম থেকে, ভীষণ সুন্দর লাগছিল। যদিও কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা আমরা পাইনি, কারণ সেদিনকে ভীষণ মেঘলা ওয়েদার ছিল। দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা, মানে ঘন মেঘে আকাশ পুরো ভর্তি। তো দেখো তাও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, মানে কি বলবো, মনে হচ্ছিল একটা স্বপ্ন দেখছি, এরকম একটা ব্যাপার। দার্জিলিং যারা গেছো তারা অবশ্যই জানো, মানে সত্যি করে আমার কাছে তো সত্যি স্বপ্নই মনে হচ্ছিলো। এত সুন্দর সকালটা, সব কিছুই মনে হচ্ছিলো যেন পজিটিভ, কোনো রকম নেগেটিভিটির ছোঁয়াই ওখানে থাকবে না। যাই হোক, চলো প্রথম দিনটা শুরু করলাম। আর আমাদের রুমের ভিডিও সব কিছুই করা ছিল, সেগুলো আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করে উঠতে পারিনি, কারণ সেসব ভিডিও আমার কাছে আর এখন নেই। তো যাই হোক, দেখো পাহাড়ের কোলে কি সুন্দর মানে ঘর, মানে যে বাড়িগুলো পাহাড় কেটে কেটে এতটা সুন্দর লাগছে দেখতে, কি বলবো, মানে দার্জিলিংয়ে যেন সব কিছুই সুন্দর। তো সকাল সকাল উঠে দার্জিলিংয়ে প্রথম দিন দারুণ কাটছে। বড়মশাই কফি করেছে, এই যে কফি বিস্কিট, আমরা এখন বসে বসে এনজয় করছি। গাইস, কফিটা আমার জামাইবু বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। প্রথমবার ওনার হাতে আমি কফি খেলাম, খুব সুন্দর। আমার দিদির থেকেও খুব সুন্দর হয়েছে কফিটা। ওনার হাত যে এত ভালো ও বুঝতেই পারিনি। আমরা বাড়ি গিয়ে সব প্রতিদিন সকালে ওনার হাতে কফি খেতে যাই। তো দার্জিলিংয়ে যারা এসেছো বা আসোনি তারা সকলেই জানো যে এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ। এই জায়গাটার নাম হচ্ছে ম্যাল। তো এই জায়গাটা সকলেই চেনো। আর এই যে বিখ্যাত মানুষটির মূর্তি এখানে রাখা হচ্ছে, এনার নাম হচ্ছে ভানুভক্ত আচার্যা। ইনি হলেন একজন নেপালি কবি, অনুবাদক ও লেখক। তিনিই প্রথম রামায়ণ মহাকাব্য সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেন। দেশে সমকালীন বহু কবিদের মাঝে তিনিই নেপালি ভাষার আদি কবি হিসাবে শ্রদ্ধা এবং সম্মানে সরিত হন। ভিউ রুম আর নন ভিউ রুম দুটোর কিন্তু ভাড়া আলাদা হয়। ভিউ রুমের ভাড়া বেশি হয়, নন ভিউ রুমের ভাড়া কিন্তু একটু কম হয়। তো কত কি ভাড়া বা কোথায় আমাদের হোটেল নিয়েছিলাম সে সব কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে চলে এসেছি ম্যালের মধ্যে। আর এই জায়গাটা কিন্তু অনেকটা বড়। Yahoo! Yahoo! তো দার্জিলিংয়ে এসে ম্যালে বসে যদি একটু সময় না কাটাই তাহলে তো দার্জিলিং আসাই বৃথা। আর সঙ্গে যদি হাতে থাকে একটুখানি দার্জিলিং টি, তাহলে তো পুরো জমে যাবে। আর সঙ্গে এই কুয়াশাচ্ছন্ন আকাশ। তো চলো, যদিও আজকে আমরা এখানে কফি খাইনি বা চাটা কিছুই খাইনি, কারণ বাড়ি থেকে আমরা খেয়ে এসেছি, তোমরা আগেই দেখলে। আর আমরা টুকিটাকি কিন্তু অনেক কিছুই জিনিস নিয়ে এসেছি, যেহেতু মামা আমার সঙ্গে আছে। তো ওর খাবার দাবার আমরা হোটেল থেকে কিন্তু কোনোটাই মানে নিইনি, আমরা সব কিছুই আমরা বাড়িতে বানিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, চলো এখন আমরা যাচ্ছি মহাকাল মন্দিরে। তো ম্যালের ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে মহাকাল মন্দির, আর বাঁ দিকের রাস্তাটা যেখানে বাজার টুকিটাকি শপিং করার জন্য সেটা হচ্ছে মহাকাল মার্কেট, ম্যাল মার্কেট, সব কিছুই থাকছে কিন্তু ম্যালের বাঁ দিকের রাস্তাটায়। তো আমরা কিন্তু সকাল সকাল স্নান সেরে চলে এসেছি। আর এই দার্জিলিংয়ে এসে স্নান করা একটা বিরাট মহাযুদ্ধ বলতে পারো। তো যাই হোক, যদিও গিজার আছে কিন্তু গিজারের জল সঙ্গে সঙ্গেই ঠান্ডা হয়ে যায়। যারা এসেছো তারা অবশ্যই জানবে। আর আমরা যে টাইমে এসেছিলাম এখানে কিন্তু বিরাট ঠান্ডা, বিরাট। এই যে ভদ্রমহিলাকে তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো যে ও কী পরিমাণ মোটা জ্যাকেট পরে রয়েছে, কিন্তু ওনারা কিন্তু এখানকারই, তাও ওনাদেরকে এতটা ঠান্ডা লাগছে। তো আমাদের তো আরও ঠান্ডা লাগছিল। যাই হোক, চলো আমরা এখন মহাকাল মন্দিরের
উদ্দেশ্যে যাচ্ছি। আর পাহাড়ি রাস্তা তো বুঝতেই পারো, খাড়াই রাস্তা, মানে এতটাই উঁচু, আর মামামকে নিয়ে তো পুরো হাঁপিয়ে যাচ্ছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। মহাকাল মন্দির, অনেকটা খাড়াই পথ। বলো। হাঁপিয়ে গেলাম, এত উঁচু রাস্তা পুরো। হ্যাঁ তো হোটেল হ্যাঁ মন্দির কি ধারে? চলো আছে আছে আছে। এবার তালে তালে এসে এরা সব হিন্দি কথা বলতে শুরু করলো। ভালো। তো দেখো মন্দির কিন্তু এখনো অনেক দেরি, মানে আমরা হাঁটতে হাঁটতে পুরো শেষ, এতটা খাড়াই রাস্তা। তো চলো তোমরা দেখতে থাকো। কিরকম রাস্তাটা কিরকম দেখেছো? এদিকে এলাম, আবার এদিকে উঠতে হবে, আবার ওদিকে ঘুরে ঘুরে। আমরা ওই রাস্তা থেকে এসেছিলাম। চলো মন্দিরে। হলো না? চল সব নিয়েছো? খুব সুন্দর। আমার তুলে দিয়ে একটু দিন। তো সকাল সকাল এত সুন্দর একটা মন্দিরে এলে কার না মন ভালো হয়ে যায় বলো তো। এত সুন্দর পরিবেশে এত সুন্দর একটা মন্দির, বাবার মন্দিরে এসে মন পুরো শান্তই হয়ে গেল। মহাকাল মন্দিরে এখানে কিন্তু মহাদেব। তো মহাদেবের কাছে পুজো দিলাম, মহাদেবের কাছে একটু বসলাম, তারপরে দেখতেই পেলে আমরা একটু ছবি টবিও তুলে নিয়েছি, সেসব ছবিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এখানকার জায়গাগুলো এতটাই সুন্দর যে যেখানেই যাই সেখানেই ভালো লাগে। তো চলো এখন পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ নিয়ে নিয়েছি। তো এখন আমরা মানে এই মন্দির থেকে নেমে যাচ্ছি। তো মন্দির থেকে নেমে যাওয়ার পর এখানেও কিন্তু এত সুন্দর সুন্দর মানে ভিউ ছিল, তার জন্য এখানেও কয়েকটা ফটো তুলে নিলাম। এখানে শুধুমাত্র পাইন বনের সৌন্দর্য অসম্ভব সুন্দর। আর এখানে মহাকাল মন্দিরে শুধু যে মহাদেবেরই পুজো হয় তা কিন্তু নয়, অনেক ঠাকুরই আছে, প্রচুর ঠাকুর আছে এখানে। তো যাই হোক চলো, মনটা ভালো হয়ে গেল সকাল সকাল এসে। তো পুজো দিয়ে আসার পর আমরা এখানে এখন বসে আছি ম্যালের মধ্যে। তো ম্যালের মধ্যে প্রচুর চেয়ার এর মতন করা আছে দুই সাইডে। তো সেখানেই কিন্তু অনেক মানুষ বসে থাকে, মানে বিকেলবেলা টাইম হলে তো জায়গায় পাওয়া যায় না। তো যাই হোক এখন আমরা ম্যালের মধ্যে বসে একটু প্রসাদ খেয়ে নিলাম। তো তারপর আমরা চেপেছিলাম ঘোড়াতে, মানে মামামের আবদার যে ঘোড়ায় চাপবে, মানে তখন তো অতটাও কথা বলতে পারতো না, কিন্তু তখন হর্স দেখিয়ে বারবার বলছে মা হর্সের পিঠে চাপবো। যাই হোক চলো, ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করেছি। আর একজন চাপলে 100 টাকা, মানে ঘোড়ার পিঠে। আর এই ঘোড়াতে ম্যালের মধ্যেই ঘোরাবে, 5 পাক বা 6 পাক মতন ঘোরাচ্ছিল, আমার ঠিক মনে নেই এখন আর। 100 টাকা করে নেবে, মানে প্রত্যেক পার্সন পিছু 100 টাকা। তো যাই হোক চলো, এবার আমরা একটু যাব মার্কেটের দিকে।
তার আগে এখানেও কয়েকটা ফটো তুলে নিলাম। তোমাদের বলছি না যে যেখানেই যাচ্ছি প্রত্যেকটা জায়গার ভিউ এতটাই সুন্দর, আমার তো পুরো মন ভরে গেছে। নেক্সট টাইম দার্জিলিং প্ল্যান খুব তাড়াতাড়ি করব, কারণ মানে আমাদেরকে আবার টানছে পাহাড়। তো যাই হোক, ভিডিওগুলো দেখো। আর নেক্সট ভিডিও তো অবশ্যই আসছে পুজোর আগে, তোমাদেরকে আমি বলেই দিয়েছি যে দার্জিলিংয়ের সমস্ত ভিডিও আমি দিয়ে দেবো তোমাদেরকে। তো যারা আমাকে পছন্দ করো, আমার ভিডিওগুলো ভালোবাসো, আমার চ্যানেলে এতদিন ধরে তোমরা আছো, তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভালোবেসে থাকো তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো চলো, ম্যালের মধ্যে বসে থাকার পর আমরা এখন যাব একটু মার্কেটের দিকে। আর এই যেটা দেখছো সেটা হচ্ছে বুক স্টল, মানে একটা বিরাট পুরনো বুক স্টল। আর এখানে সব রকমের বই পাওয়া যায়, ছোট থেকে বড়, শুধু ইংলিশ বুক। তো চলো, এখন ম্যাল থেকে আমরা সোজা যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তার দিকে যাচ্ছি, মানে চক বাজারের রাস্তা ধরে আমরা এখন হাঁটছি। মানে এদিকে কি আছে সেগুলো দেখার জন্যই যাচ্ছি, যেহেতু আজকে আমাদের দার্জিলিংয়ে প্রথম দিন, তাই একটু তো ঘুরে ফিরে দেখতেই হয়। যেহেতু আমরা এখানে 3-4 দিন থাকবো, তাই কোথায় কি আছে না আছে সেগুলো দেখার জন্যই আমরা এখন এই রাস্তা ধরে হাঁটছি। তো চলো, তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর দার্জিলিংয়ের এসব কালেকশন, মানে উলের কালেকশনটা বেশি বলতে চাই আমি, তো এতই সুন্দর যে তোমরা কিছু না নিয়ে বাড়ি আসতেই পারবে না। বাড়ির জন্য তো অবশ্যই, কিন্তু নিজেদের জন্য অবশ্যই নিতে ইচ্ছা করে। আর এই যে মানুষটিকে তোমরা দেখছো, যিনি গান করছেন, এতটাই সুন্দর, মানে ওনাদের গান বা ওনার গানের গলা ভীষণ সুন্দর, অসম্ভব সুন্দর। মানে আমার তো দারুণ লেগেছে, শুধু আমার না, আমাদের সকলেরই খুব ভালো লেগেছে। আর এনারা কিন্তু এখানে বসেই গান করেন নেপালি ভাষায়। আর এই যে সেই চলে এসেছি দার্জিলিংয়ের দীর্ঘ প্রতীক্ষিত সেই জায়গা গ্লিনারিজের সামনে, যেখানে দাঁড়িয়ে একটা ফটো তুলতেই হবে। আর দার্জিলিংয়ে যারা এসেছো তারা এই জায়গায় দাঁড়িয়ে কারোর কাছে একটা ফটো নিয়ে সেটা তো ভাবাই যায় না। তো যাই হোক, গ্লিনারিজের ভেতরেও আমরা ঢুকেছিলাম, তো সেই ভিডিও এখন আমার কাছে আর নেই। তো চলো, ভিডিওগুলো বাদ দাও, এখন ফটোগুলো দেখো কেমন হয়েছে, আর অবশ্যই কমেন্টে জানিও। আমরা যেহেতু ভ্যালেন্টাইন্স ডের সময় গেছিলাম, তাই এখানে হোপ লেখার জায়গায় কিন্তু লাভ লেখা আছে। আর দেখো, এখন আমরা যাচ্ছি চকবাজারের রাস্তা ধরে, মানে ডান দিকে চলে যাচ্ছে চকবাজারের রাস্তা, আর বাঁ দিকে একদম উপরের দিকে যাচ্ছে রামদা হোটেল। আর তারই ডান দিকে, মানে এই যে রাস্তার ডান দিকে পড়বে ক্যাভেন্ডার্স। এটাও কিন্তু একটা বিখ্যাত ক্যাফে বলা যায়। তো চলো, দেখতে থাকো। ক্যাভেন্ডার্সেও আমরা গেছি, সবগুলোই আমরা ঘুরে নিয়েছি। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এবার ঝটপট করে বলে ফেলো দেখি যে দার্জিলিংয়ে তোমরা কে কে এসেছো। দার্জিলিংয়ে এতদিনে হয়তো অনেকেই এসেছো, কিন্তু এখন আমার যারা ভিডিও দেখছো তাদের মধ্যে কে কে এসছো অবশ্যই কমেন্ট করো কিন্তু। তো যাই হোক, এখন দেখো, আমরা তো তারপর ঘুরু করে বাড়ি চলে গেছিলাম, মানে হোটেলে চলে গেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবারও রেডি হয়ে বেরিয়ে গেছি শপিং করার উদ্দেশ্যে। একদম জোর কদমে শপিং করতে হবে, বাড়ির জন্য তো অবশ্যই, নিজেদের জন্যও শপিং করতে হবে, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা। আর এখানে আমরা যেহেতু 3-4 দিন থাকবো, তাই পর্যাপ্ত পরিমাণ পোশাক তো অবশ্যই কিনতে হবে, তার মধ্যে স্টাইলটাও বজায় রাখতে হবে, তাই না? চলো, তো ম্যাল মার্কেট, মহাকাল মার্কেট, সব মার্কেট থেকেই কিন্তু আমরা মার্কেটিং করে নিয়েছি। এখন আমরা বসে আছি নিউ মহাকাল মার্কেটে, খাচ্ছি রোল। দার্জিলিংয়ের মোমো টেস্ট করেছি, খুব সুন্দর। আর এটা কি? চিকেন স্যালোনে। চিকেন স্যালোনে। তো এটা এখন টেস্ট করবো, কিন্তু মোটামুটি প্রাইস এখানে রিজনেবল, ঠিকঠাক। চলো খাই। মাম্মা এদিকে। মহাকাল মার্কেট থেকে কিনে এনেছি আমরা এটা। কোথা থেকে নিয়ে এসছো? মহাকাল মার্কেট।
তো দেখতেই পেলে, এবার বলি কি কি মার্কেটিং করেছি সেটা অবশ্যই শেয়ার করব। আর এখন আমরা এই যে দেখতে পাচ্ছ মা সরস্বতীর ছবিটা, এটাই কিন্তু মহাকাল মার্কেট। আর এখানে দেখো বাড়ির সকলের জন্য মার্কেটিং করে নিয়েছি, ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করেছি। আর রাতের খাবারটা কিন্তু ওখান থেকেই খেয়ে ফিরেছি আমরা। তো চলো আজকের মতো এই পর্যন্তই রাখছি, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।